গুড মর্নিং বন্ধুরা। এই এক্ষুনি আমি স্নান করে আসলাম। এই যে আমার ভেজা চুল। তো আমি যাব পুজো দিতে। আজকে তো মহা অষ্টমী, তো অষ্টমী পুজো দিতে যাব, সেই জন্য স্নান করে আসলাম। আমি এক্ষুনি রেডি হয়ে তোমাদের সামনে আসছি, ঠিক আছে। আর আমাদের পুজোটা যেহেতু একদম বাড়ির পাশে, সেই জন্য আমি আর ভালো শাড়ি পরলাম না, শাড়িটাই পরবো, এই যে নতুন, এখনো পরিনি। চলো আমি রেডি হয়ে আসছি, ঠিক আছে বন্ধুরা। এই যে আলতা পরতে বসেছি, রেডি হয়ে গেছি আমি। তো এই শাড়িটা কেমন লাগছে আমাকে পরে অবশ্যই কমেন্ট করে জানাবে। এটা কিন্তু একটা সাধারণ একটা সিম্পল একটা শাড়ি, যেহেতু প্রচন্ড গরম পড়েছে, তো সেই জন্য আর ভালো শাড়ি বের করিনি। আর পুজোটা হচ্ছে আমাদের একদম বাড়ির পাশেই, ঢাকের আওয়াজ নিশ্চয়ই পাচ্ছ। তো আলতা পরা হয়ে গেলেই কমপ্লিট একদম হয়ে যাবে আমার। পুরো ফল টল সব গোছানোও হয়ে গেছে আমার। তো ঠিক আছে, আমি আলতাটা পরে নিয়ে রেডি হয়ে দেখাচ্ছি। এই যে বন্ধুরা, আমি একদম রেডি হয়ে গেছি। এই যে ফল, সিঁদুর, আলতা যা যা লাগে নিয়েছি। আর বাতাসা আর ধূপ কেনা হয়নি, ওখানে দোকান থেকে গিয়ে কিনে নেবো। তো এই যে দেখো, একদম সিম্পল ভাবে দেখো, এই দেখো আমার আলতা রাঙা পা। আলতা পরাই হয় না, একমাত্র পুজো হলে তখনই পরি। আসো। হ্যাঁ, রোদে ছাতার মধ্যে পুজো হয়ে গেছে। বন্ধুরা, এই বাড়ি চলে আসলাম, কিন্তু একটা জিনিসই খুব খারাপ লাগছে। এত কষ্ট করে গেলাম, কিন্তু অঞ্জলিটা দিতে পারলাম না। শুধু ঠাকুর মশাইকে আমাদের গোত্র আর মেয়ের নামটা বলেই শুধু চলে আসলাম।
ফল প্রসাদ মানে যে ফল নিয়ে গিয়েছিলাম মায়ের জন্য সেগুলো দিয়ে শুধু চলে আসলাম নমস্কার দিয়ে ঠাকুরকে। সংসারের কাজ সেরে সংসার সামলে আর পাচ্ছি না, সেই জন্যই লেট হয়ে গেছে সংসারের কাজ করতে করতে। তো যাই হোক, খুব খারাপ লাগছে, একটু অঞ্জলিটা দিতে পারলাম না। তো চলো টাটা, এবার মেয়েকে ভাত খাওয়াবো, ঠিক আছে? টাটা, আবার পরে আসি। সারাদিন কি করি তোমরা দেখতে থাকো, এটাই।